এই ফিলিংসটা অস্থির, মানে কি বলবো, মানে এটা বলার কোনো ভাষা নেই। ক্লোজ কল। Hey, welcome back to another video. Today, this is the first look of Pulsar NS 160 Dual ABS. This is in white color version, and you can see this white color looks so gorgeous and it's so impressive. And আমি বাইকটা রনি ভাইয়ের থেকে নিছি, বাইকের ক্রেডিট রনি ভাইয়ের, and it's impressive and it's phenomenal that this bike looks great. আমার প্রথমে ইন্টারনেটে দেখার পরে, ইউটিউবে দেখার পরে আমার ভালো লাগে নাই, বাট আমি এটা যখন নিজে বসছি খুব ভালো লাগছে। আর এটার সিটিং পজিশনও খুব কমফোর্টেবল, মোটামুটি সেমি আপরাইট বলা যায়। লুকে অনেক কিছুই চেঞ্জ আসছে, সো এগুলো আমরা ডিটেল রিভিউ ভিডিওতে বলবো। আজকে আমরা শুধুমাত্র ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। সো আমরা দেখি এটা ফার্স্ট রাইডের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সো সিট অন মাই ব্যাক। বাইকের গিয়ার শিফটিং সো স্মুথ, মানে পালসারের আগের যে কোনো মডেলের থেকে এটা গিয়ার শিফটটা অনেক স্মুথ। আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট লাগে যে একটা বাইকের গিয়ার শিফটিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ হওয়া দরকার। এরপরে আসি ইঞ্জিন সাউন্ডে। ইঞ্জিন সাউন্ডটা ইমপ্রেসিভ, আগের থেকে একটু বেস হেভি হয়েছে। আর পালসার NS 160 ডুয়েল ABS এই রেঞ্জে ডুয়েল ABS অফার করতেছে, দিস ইজ সো গুড। আর এই বাইকটা কেনা হয়েছে 2,18,000 টাকায়। সো আমি মনে করি যে এই প্রাইস রেঞ্জে এত ফিচার অন্য কোনো বাইকই অফার করতেছে না। এটা যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে, আমি এটা স্পিড মানে হাই স্পিডে টেস্ট করবো না, কারণ হচ্ছে বাইকটা জাস্ট শোরুম থেকে নিয়ে আসা, মানে একদম র, এবং প্রত্যেকেরই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা উচিত। আমি যখন ইন্ডিকেটর প্রেস করতেছি, ইন্ডিকেটরের কোনো সুইচ নাই, জাস্ট স্মল একটা নব, ডানে বামে পুশ করলে এটা হচ্ছে কাজ করে। বাইকের কর্নারিং যদি বলি, কর্নারিং অসাধারণ, মানে কি বলবো, কর্নারিং অসাধারণ। এই রেঞ্জে এই বাইকের ফার্স্ট ইমপ্রেশন অ্যাবসলিউটলি আনবিটেবল, এক কথায় রিকমেন্ড করব। আমি কাউকে ওভারটেক করতেছি না, কারণ অন্য মানুষের বাইক, আই এম নট গোইং টু টেক এনি রিস্কস। আমি বাইকে মেবি ম্যাক্সিমাম 56 তুলছিলাম, মানে 60 ক্রস করি নাই, কারণ মানুষের গাড়ি লেগে গেলে একে তো নতুন গাড়ি, আর দুই লেগে গেলে শেষ, আমি যাব গাড়িও যাব। বাইক আসলে একটু সেন্সিবলি ড্রাইভ করা উচিত, কারণ ইচ্ছা মতো স্পিড আপ করে নতুন বাইকারদের জন্য অনেক প্রবলেম হয় যে তারা স্পিড আপ করতে জানে কিন্তু কন্ট্রোল করতে জানে না, এটা একটা বিশাল প্রবলেম। আমার পাশে একটা ফ্যামিলি যাচ্ছে, বাচ্চাকে হাতে কোলে করে নিয়ে যাচ্ছে, ও মাই গড, ক্লোজ কল, ক্লোজ কল। পিছনে যাচ্ছি, পিছনে ওইটা দেখতে যে আমি সামনে আটকা পড়ে যাচ্ছি। তো এখন আমরা ফ্রি রোডে চলে আসছি, এখন আমরা একটু হাই স্পিডে টানবো। আমি বাইকের ইন্ডিকেটর অফ করতে ভুলে গেছিলাম, এটা আমার একটা মেইন সমস্যা, কারণ আমি পালসার 150 যেটা সেটা ইউজ করি, এবং এটাতে একটা সেন্সরের মতো সিস্টেম আছে, যেটা একবার ইন্ডিকেটর অন করে দিলে টার্নিং শেষ হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যায়। এটা অনেক ইমপ্রেসিভ, মানে অনেক দামি বাইকে এই জিনিসটা নাই। বাতাস হচ্ছে অসাধারণ, আর বাইক টেস্ট করতেছি মনে হচ্ছে লিটারালি উঠতেছি। আমি বলবো না যে পালসার 160 ডুয়েল ABS ইজ দ্য বেস্ট বাইক ইন দ্য মার্কেট, বাট এই রেঞ্জে বলতে গেলে এটাকে আমি সেরা বাইক বলবো, অ্যাটলিস্ট মানে জাস্ট ক্লোজ টু 2 লাখ।
আর আমি এই বাইকটা নিয়ে একটা ডিটেল রিভিউ করতেছি, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and if you don't want to miss out the detailed review video, and press the bell notification obviously, and also click the like button. এই ফিলিংসটা অস্থির, মানে কি বলবো, মানে এটা বলার কোনো ভাষা নেই, এত জোস ফিলিংস, অস্থির, মানে এভরিথিং ইজ গ্রেট অ্যান্ড গুড। হার্ট ব্রেকের টেক্সট, ABS worked, and that is so good. It is worked finally. এই রেঞ্জে বলতে গেলে আমি যদি আমার কাছে কেউ সাজেশন চাই আমি এটাই রিকমেন্ড করব। আর বাইকটার কর্নারিংটা অস্থির, কর্নারিংটা এর আগের এডিশনে আমি এত ভালো কর্নারিং পাই নাই। আমি জানি না এটা ইন ডিটেল রিভিউয়ে কি আসবে। আর সবচেয়ে বড় কথা কি, একটা বাইক অ্যাটলিস্ট 2,500 থেকে 3,000 কিলোমিটার না চালানো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন দেওয়া যায় না। So I'm looking forward to testing the bike in more detail. Throttle response is so good. মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে এই রেঞ্জের একটা বাইকে এরকম ভালো পারফরমেন্স দিচ্ছে। বাইকটার ওয়েট 151 কেজি, and that is a bit heavier than competitors, but it's okay. So আমরা ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। গুড বাই, সি ইউ, পিস। কেমন ভাই করবি হবে না? হবে মানে আজ পর্যন্ত ভাই যে কটা ভিতরি পাইছি সবগুলোর বাইরে সিরিয়াল আইতেছি রেস হবে।